আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছা বা শখ থাকে, যে কোথাও একটা ঘুরতে যাই বা কোনো একটা জিনিস কিনি, সেটা নানা প্রকার হয়। কিন্তু সমস্যার বিষয়, হাতে যদি টাকা থাকে তখন ইজিলি সেই শখগুলো বা নিজের ইচ্ছাকে কিন্তু পূরণ করা যায়। কিন্তু যদি হাতে টাকা না থাকে, টাকার অভাব থাকে, তখন কিন্তু এই সমস্ত ইচ্ছা বা শখ পূরণ করা অনেক দূরের ব্যাপার হয়ে গিয়ে দাঁড়ায়। আমরা হয়তো খুব ভেঙেও পড়ি যে সত্যি আমার কাছে অর্থ নেই বলে আজকে আমি আমার শখটা মেটাতে পারছি না, আজকে আমার ইচ্ছাটাকে আমাকে বিসর্জন দিতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আর ভাবতে হবে না। আমি না আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে তিনখানা প্ল্যানের কথা বলবো বা রুলসের কথা বলবো। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় সেগুলোকে শোনো এবং পালন করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ইনকাম যতই কম হোক না কেন, তোমার আয় যতই কম হোক না কেন, তোমরা কিন্তু চাইলেই তোমাদের শখ বা ইচ্ছাকে ঠিক মেটাতে পারবে এবং দ্রুত কিন্তু টাকা জমাতে পারবে। তাই আলোচনা করছি প্রথম রুলসটাকে নিয়ে, সেটা হলো অ্যাচিভমেন্ট। আচ্ছা, বিষয়টা কি একটু ডিটেলসে বর্ণনা করি। আমাদের দেখবে টাকা জমানো মানেই মনে হয় কোথাও না কোথাও এটা আমাদের কাছে শাস্তির মতো, তাই নয় কি? মূলত যাদের হয়তো তুলনামূলক ইনকামটা কম, তাদের কাছে তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং, যে একই আমার এই পরিস্থিতি, সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর আবার কোনো কিছু শখ বা ইচ্ছা পূরণ করার জন্য টাকা সঞ্চয় করতে হবে। তাহলে তো জীবন থেকে আরও অনেক কিছুকেই বাদ দিয়ে দিতে হবে। তখন মনে হবে সত্যিই যেন পারছি না, কষ্ট হচ্ছে। কিন্তু তুমি জিনিসটাকে এইভাবে নিচ্ছ কেন, শাস্তি হিসাবে ধরছো কেন? কোনোদিন কোনো কিছুকে না, মূলত টাকা জমানোকে কোনোদিন শাস্তি হিসাবে ধরো না। আচ্ছা, ভালো জিনিসগুলোকে নিয়ে আমরা সেই সময় কি কল্পনা করতে পারি না? ধরো তোমার কিছু অ্যাসেট করার শখ রয়েছে, সেটা মূলত হতে পারে গোল্ড, বা হতে পারে তুমি হয়তো তোমার ফ্যামিলির সাথে একটা কোনো ট্রিপে যেতে চাইছো। প্রত্যেক বছরই চাও একটা কোনো ট্রিপে যেতে, বেশ কয়েকটা দিন তুমি তোমার ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে সুন্দর করে কাটাতে চাও। তো সেইগুলোকে তখন তুমি কল্পনা করো না, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাবো, আমি না কয়েকদিন একটুখানি টাকা সঞ্চয়টাকে করে নিই, পানিশমেন্ট হিসাবে নয়, খুব ভালোবেসে। তারপরে তো আমার সামনে এই দিনটা অপেক্ষা করছে, আমি ঘুরতে যেতে পারবো বা আমি অ্যাসেট কিছু করতে পারবো। এইটাকে ভেবে নিজের মনটাকে জোর দাও। দেখবে ভালোবেসে আমরা যদি কোনো কাজ করি না, তখন সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যখনই তুমি কোনো কাজকে ভীষণ শক্ত জটিলভাবে মনে করবে বা তোমার মন সেখানে থাকবে না, তখনই দেখবে সেই কাজটা কিছুতেই হতে চায় না। জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। অনেক সময় হতে পারে যে আমাদের কোনো হয়তো দু চাকা একটা গাড়ি কেনার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে, শখ তো আলাদা বিষয়, কিন্তু ভীষণ প্রয়োজনীয়তাও রয়েছে, কিন্তু আমরা কিনে উঠতে পারছি না। আর ভাববে না, আজকে থেকেই শুরু করে দাও টাকা সঞ্চয় করা। আর কখনো এটাকে শাস্তি হিসাবে ভেবো না, এটা তোমার ভালোবাসা, এটা তোমার ভালো লাগার, তোমাকে ভালোবেসে জিনিসটা করতে হবে। ওই যে বললাম, ভালোবেসে তুমি যাই করবে সেটা অনেক সহজ, সেটা অনেক সাধারণ হয়ে যাবে। এবারে দ্বিতীয় পয়েন্টটা বা দ্বিতীয় রুলসটা নিয়ে আলোচনা করছি, সেটা হলো ওয়ান লেস রুল। এই বিষয়টা কীরকম? আমরা প্রতিদিন তো খরচা করছি কিছু না কিছু টাকা, দেখবে সে যেভাবেই হোক না কেন 10 কোটি টাকা হলেও আমাদের খরচা হয়েই যায় প্রত্যেকটা দিন। আমি বলবো এইটা করলে চলবে না। প্রতিদিন খরচা করো, কিন্তু সপ্তাহে একটা দিন তোমাকে বেছে নিতে হবে, সেই দিনটাতে তোমাকে কিন্তু কোনো টাকা খরচা করা যাবে না, কোনো টাকা না। তুমি দরকার হলে আগের দিন খরচা করে নাও, আর মনে মনে সিদ্ধান্ত নাও যে আমি একটা পার্টিকুলার দিন রাখবো, সেই দিনটাতে আমি কোনো রকম কোনো এক্সেস টাকা বা কোনো টাকাই আমি খরচা করব না। তাহলে সেই দিনটার জন্য যে টাকাটা ধার্য রয়েছে, সেই টোটাল অ্যামাউন্টটা তুমি কিন্তু ইজিলি সঞ্চয় করতে পারবে। আর সেই সঞ্চয়টা হবে তোমার নিজের ইচ্ছা বা শখ মেটানোর জন্য সঞ্চয়। সেই দিনের যেইটুকু অ্যামাউন্টের টাকাই হোক না কেন, তুমি সঞ্চয় করো। প্রথম দিকে জিনিসটা শুরু করতে গেলে হয়তো মনে হবে যে না, পারছি না বা পেরে উঠছি না, খুব চাপ লাগছে। কিন্তু যত জিনিসটা শুরু করবে এবং ধরো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ চলে গেল, সপ্তাহে একদিনকে করে তুমি টাকাটাকে বাঁচাচ্ছ,
মোটামুটি 3-4 সপ্তাহ যাওয়ার পর, মোটামুটি 1 মাসের পর যখন দেখবে বেশ খানিকটা টাকা জমে গেছে, তখনই তোমার অটোমেটিক মনে হবে বাবা নয় নয় করে এই অ্যামাউন্টটা জমিয়ে ফেললাম। আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি 200 টাকা করে রাখছো একদিনের জন্য, তার মানে দেখো 4টে সপ্তাহতে 200 টাকা করে কিন্তু জমে গেল, মানে মাসে তোমার কিন্তু 800 টাকা জমে গেল। তাহলে 800 টাকাটা কি কম টাকা তুমি বলো তো? এটা আমি জাস্ট একটা 200 টাকার এক্সাম্পল দিলাম। এবার যার যেরকম খরচা সে সেই অনুযায়ী সঞ্চয় করবে। সপ্তাহে 1 দিনকে করে অবশ্যই কিন্তু এই জিনিসটা শুরু করে দাও। এবারে 3 নম্বর রুলস বা প্ল্যানটার কথা বলি, 48 আওয়ার রুলস। এই বিষয়টা কীরকম? এই জিনিসটা মূলত অনলাইনে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে কিন্তু বেশি বর্তায়। দেখবে এখনকার দিনে তো অনলাইনের যুগ, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি অনলাইনে বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা করতে। তো যখনই অনলাইনে কোনো জিনিসপত্র পারচেস করি, ধরো স্ক্রোল করতে করতে দেখছি কিছু না কিছু দেখছি, কোনো একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হয়তো দেখতে শুরু করলাম, এবার চোখের সামনে নানা রকম জিনিস আসছে, তখন মনে হচ্ছে এই জিনিসটা কিনলে কেমন হয়, মানে আমাদের চোখটা হয়তো আটকে যায় মাঝে মাঝে, হয়তো সেই জিনিসটার দরকার নেই কিন্তু তবু আটকে যাচ্ছে চোখটা যে না এই জিনিসটা কিনি। মূলত ড্রেসের ক্ষেত্রে তো ভীষণভাবে হয় যে এই পার্টিকুলার শার্টটা পছন্দ, বা এই পার্টিকুলার কুর্তিটা পছন্দ, বা এই জিন্সটা পছন্দ, বা অমুক জুতোটা পছন্দ, চোখ আটকে যাচ্ছে। তখন কি করবে? সেটাকে তুমি যে অ্যাপসটাকে দেখছো তার কার্টে ফেলে রেখে দাও এবং ওয়েট করো 48টা ঘন্টা। যদি সেটা তোমার সত্যিই প্রয়োজন হয়, দেখবে 48 ঘন্টা পর তুমি আবার ফিরে আসবে এবং সেই জিনিসটা কিনবে। তখন তুমি কেনো, কারণ সেটা তোমার নিডেড, তুমি ওটা না কিনলে তোমার চলবেই না। কিন্তু যদি দেখো যে 48 ঘন্টাতে তোমার জিনিসটার কথা মনেও একবারও পড়লো না, তার মানে এটা কিন্তু শুধুমাত্র চোখের ভালো লাগা ছিল, আর কিন্তু কিচ্ছু না। অনেক সময় আমাদের চোখে অনেক কিছু ভালো লেগে যায়, কিন্তু তার পরবর্তীতে আমরা যখন সেটাকে ওয়েট করি না, তখন আর মনে হয় যে না ঠিক আছে ওটা না কিনলেও চলবে। আমি বলছি এই জিনিসটাই করো। আমরা না এইভাবে অনেক বাজে খরচা, ভুলভাল খরচা কিন্তু করে ফেলি। ওই জন্য বলবো অনলাইনে কোনো কিছু কেনাকাটা করার আগে 48 আওয়ার্স তোমাদেরকে ওয়েট করতে হবে। প্রয়োজন হলে সেটা দেনান দেয়ার কেন, কিন্তু যদি সেটা চোখে লাগার জিনিস হয় তাহলে সেটা 48 ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে রেখে দাও, নিজের মনকে অপেক্ষা করিয়ে রেখে দাও। দেখো 48 ঘন্টার পর তোমার মতামতে কোনো পরিবর্তন আসছে কি না। এইভাবেই কিন্তু টাকা জমানো সঞ্চয় করা বা জমানো সম্ভব, এবং নিজেদের ইচ্ছা বা নিজেদের শখ পূরণ করাও সম্ভব। দ্রুতই কিন্তু তোমরা সেটা চাইলেই করতে পারো। ক্লিয়ার করতে পারলাম খুব সহজ 3টি পয়েন্টের মাধ্যমে। আশা করি তোমাদের বুঝতেও খানিকটা হলে সুবিধা হয়েছে। তাই একদম নিজের মনকে এইটা বোঝাবে না যে আমার ইনকাম কম, আমার জীবনে শখ আহ্লাদ থাকতেই নেই, বা আমি শখ আহ্লাদ কিছু পূরণ করতেই পারবো না। একেবারে এই জিনিসটা বোঝাবে না। ভাবো অনেকেই পারছে, তুমি কেন পারবে না? তুমি নিশ্চয়ই পারবে, শুধু চেষ্টাটুকু দরকার রয়েছে।